আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা অসাধারণ মিষ্টি ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই সহজ রেসিপিটা তৈরি করা এবং কি খেতেও খুবই সুস্বাদু হয়ে থাকে। বিশেষ করে এই গরমের মধ্যে আমি বলবো এটা একটা পারফেক্ট রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3 টেবিল চামচ সাবুদানা নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে আমি ধুয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। সাবুদানা সিদ্ধ করতে সবাই জানি, তাই আর আমি এখানে সিদ্ধ করাটা দেখালাম না। তারপরে এখানে আমি 2 কাপ জাল করা ছাড়া দুধ নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিতেছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধের বদলে এখানে ড্যানিশও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে গুঁড়া দুধ ড্যানিশ দুটোটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, অর্থাৎ আমি মিষ্টি কম খাই, তাই এখানে আমি চিনির পরিমাণটা কম নিয়েছি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে ওরকম মিষ্টি এখানে কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তারপরে আমাদের এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর আমাদের মেন উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে আম। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। তো একটা আম আমি ব্লেন্ডারে এখানে ব্লেন্ড করে নিব, আর আরেকটা আম আমি এটা মানে ডেকোরেশনের সময় আর কি ব্যবহার করব। আর এই তো এটাকে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি দুধের মিশ্রণটাকে। আর দুধের মিশ্রণটাকে অবশ্যই চুলাতে বসানোর পর অনবরত নাড়ার উপরে থাকতে হবে, না হয়তো যে এটা হবে এটা নিচে দিয়ে লেগে যাবে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে। তারপর এটা বলক আসার পরে আমি 5-6 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চিমটির মতো জাফরান। আপনারা এখানে চাইলে জাফরানটা দিতেও পারেন কিংবা স্কিপও করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিছি। তারপরে দিয়ে দিলাম এখানে ব্লেন্ড করে রাখা যে ম্যাঙ্গো, ওই ম্যাঙ্গোর জুসটা দিয়ে দিলাম। আর বাড়তি যেটা ব্লেন্ডারের জাগে ছিল ওইটাও দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম এখানে আমি আগে থাকতে সিদ্ধ করা সাবুদানা। এখানে আমি সাবুদানাতে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন সাবুদানার মধ্যে। তারপরে এটাকে আমি আরও 5-6 মিনিট নেড়ে, অর্থাৎ আমি এটাকে 10-15 মিনিটের মতো জাল করে নিব। জাল করে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডেকোরেশন করে নিব। আর এই মিশ্রণটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন চলে যাব ডেকোরেশনের জন্য। এখানে আমি আম টিউব করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিতেছি জাফরান, দেখতে সুন্দর দেখা যাবে। আর এইভাবে লেবু কেটে আমি আবারও দিয়ে দিতেছি, এতে জাস্ট সৌন্দর্যটা আর কি একটু বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ এবং কি ভীষণ সুস্বাদু একটা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।